ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ২৬ নম্বর শ্লোকটি শুনব। মাম চ ইয়ঃ অব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতীতৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। অনুবাদ: যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। তাৎপর্য: আসল কথা হলো, ৩ গুণকে অতিক্রম করতে হলে ভক্তিযোগে কৃষ্ণ সেবা করতে হবে। নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি? অর্জুনের এই তৃতীয় প্রশ্নের উত্তর এই শ্লোকটিতে দেওয়া হয়েছে। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে জড় জগৎ পরিচালিত হচ্ছে জড় প্রকৃতির গুণের প্রভাবে। জড় প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া আমাদের উচিত নয়। চেতনাকে এই সমস্ত কার্যকলাপে নিয়োজিত না করে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করা যেতে পারে। শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যকে বলা হয় ভক্তিযোগ। শ্রীকৃষ্ণের জন্যই সর্বদা কর্ম করা। কৃষ্ণের সেবা করলে আমরা সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ থেকে মুক্তি পাব। কেন আমরা মুক্তি পাব? কারণ এই ৩ গুণ হচ্ছে কৃষ্ণের দাস। কৃষ্ণের ইশারায় তারা জীবের উপর কার্য করে। কাজেই কৃষ্ণকে খুশি করাই একমাত্র উপায়। এটির মাধ্যমে কেবল শ্রীকৃষ্ণের সেবাই নয়, রাম, নারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন সাংস প্রকাশেরও সেবা করা হয়। শ্রীকৃষ্ণের অসংখ্য সাংস প্রকাশ আছেন, যিনি শ্রীকৃষ্ণের যে কোনো রূপের বা তার যে কোনো সাংস প্রকাশের সেবায় নিয়োজিত থাকেন। তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত বলে বিবেচিত হন। এটিও জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণের সব কয়টি রূপই সম্পূর্ণভাবে গুণাতীত এবং সৎ চিত ও আনন্দময়। ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তি সম্পন্ন, সর্বজ্ঞ এবং তারা সব রকম দিব্য গুণাবলীতে বিভূষিত। সুতরাং কেউ যখন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তার সাংস প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন, তখন তিনি অনায়াসে অনতিক্রম্য জড় প্রকৃতির গুণগুলি অতিক্রম করতে পারেন। ৭ম অধ্যায়ে সেই কথা ইতিপূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, তিনি তৎক্ষণাৎ জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন। কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের মতো হওয়া। ভগবান বলেছেন যে তার স্বরূপ সৎ চিত ও আনন্দময় এবং জীব পরমেশ্বর ভগবানের বিভিন্নাংশ। ঠিক যেমন একটা সোনার কণা সোনার খনিরই অংশ, এইভাবে জীবের চিন্ময় স্বরূপ গুণগতভাবে সোনার মতো, অর্থাৎ শ্রীকৃষ্ণের মতোই গুণসম্পন্ন। জীব ও ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্ব অবস্থাতেই বর্তমান থাকে। তা না হলে ভক্তিযোগের কোনো প্রশ্নই হতে পারে না। ভক্তিযোগের অর্থ হচ্ছে যে ভগবান আছেন, ভগবানের ভক্ত আছেন এবং ভগবানের সঙ্গে ভক্তের প্রেম বিনিময়ের ক্রিয়াকলাপও আছে। তাই পরমেশ্বর ভগবান ও জীব এই দুজনেরই স্বতন্ত্রতা বর্তমান থাকে। তা না হলে ভক্তিযোগের কোনো অর্থই হয় না। যে অপ্রাকৃত স্তরে ভগবান রয়েছেন, সেই স্তরে উন্নীত না হলে ভগবানের সেবা করা যায় না। রাজার সচিব হতে হলে উপযুক্ত গুণ অর্জন করতে হয়। এইভাবে সেই গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া, অথবা
সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হওয়া। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মৈব সান ব্রহ্মাপ্যেতি, ব্রহ্মে পর্যবসিত হওয়ার মাধ্যমে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ গুণগতভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে হবে। ব্রহ্ম স্তর প্রাপ্ত হওয়ার পর একজন স্বতন্ত্র আত্মারূপে জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে না। আজ এই পর্যন্ত। পরের শ্লোকটি গুণত্রয় বিভাগ যোগের সর্বশেষ শ্লোক, যেখানে ভগবান ঘোষণা করবেন ব্রহ্মেরও উপরে রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।